সবার প্রথম আপনার বক্তব্য দিয়ে শুরু করছি। হ্যাঁ হ্যাঁ তাই। আচ্ছা, গুড মর্নিং সবাইকে। আমি একটুখানি আগেই বলছি, যেহেতু আমি বেরোবো একটুখানি কাজে আমার, তো প্রথমেই হচ্ছে কনগ্রাচুলেশন আমাদের কালচারাল কমিটি যারা আছেন, এন্টার টিমকে। আমাদের সঙ্গে আছেন শুভজিৎ স্যার টিসিএস, এবং আমাদের সুব্রত স্যার বাইরে আছেন, জানি না জয়েন করতে পারেছেন কিনা, পারবেন। তো এটা আমাদের একটা বিশেষ পরিস্থিতিতে অনলাইনে করতে হচ্ছে। নতুন করে বলাটা এখানে যে যেহেতু এটা করোনার সময়ও করতে হয়েছিল আমাদেরকে, কিন্তু এটা করোনার সময় নয়, যেহেতু ভোটের জন্য পুরো কলেজ প্রেমিসেসটা নিয়ে নেওয়া হয়েছে, তো আমাদের কোনো উপায় নেই। তা বলে তো রবীন্দ্র জয়ন্তী বাদ থাকতে পারে না। তো এটাতে মাথায় রেখে আমরা দুবার মিটিং করেছি কালচারাল কমিটিতে, আমি নিজেও ছিলাম সেখানে। তো কিছু শর্টকামিংস, ত্রুটি বিচ্যুতি কিন্তু থাকবে, এটা স্বীকার করে নিয়েছি হেড অফ দ্য ইনস্টিটিউট হিসেবে। হয়তো সমস্ত যারা কালচারাল প্রোগ্রাম গুলোতে পার্টিসিপেট করে তাদেরকে আমরা মোটিভেট বা সেন্সিটাইজ করতে পারিনি, কেন শুধু তো পৌঁছাতে হয়তো পারা যায়নি, এটা দুর্বলতার জায়গাটা স্বীকার করে নেওয়া ভালো। আর তার মধ্যেও যে হচ্ছে, গতকাল আমরা যোগাযোগ করেছি, তো একেবারে কিছু না হওয়ার থেকে তো একটা উদ্যোগ আমি মনে করি অত্যন্ত সাধুবাদযোগ্য। ছাত্রছাত্রীদেরকেও বলবো যে তারাও বাড়িতে বসে এই এমনি কঠিন পরিস্থিতি কিছু না, পরিস্থিতিটা এটাই যে কলেজে আসা যাচ্ছে না, তারা ভিডিও রেকর্ডিং যে যা যা করেছিল তার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, কনগ্রাচুলেশন। এবং নিশ্চিতভাবে খুব ভালো প্রোগ্রাম হবে। আমি শুধু স্টুডেন্টদেরকে বলবো একটুখানি দেখো। তো পরে যারা আবারও যদি কখনো মনে হয় যে বন্ধুদের কাছ থেকে খবর পেয়েছে এরকম একটা প্রোগ্রাম হয়েছে, মাথায় রাখতে হবে যে ডিউরেশনটা হচ্ছে 10টা পর্যন্ত। যদি কখনো মনে হয় এখানে আমাদের দোলা ম্যাডাম, অনিশ স্যার, ভূমিকা ম্যাডাম সবাই রয়েছে, আমি আর কত ইন্ডিভিজুয়াল নাম বলবো, তাদেরকে হোয়াটসঅ্যাপ নাম থাকলে জানাতে, অথবা কখনো যদি মনে হয় রূপসা আছে, আমাদের ছাত্র প্রতিনিধি যারা আছে তাদেরকেও জানাতে। কোনো অসুবিধা নেই, যে এমন নয় যে গতকাল দিইনি বলে আজ করতে পারবো না, নট লাইক দ্যাট। বাট মাথায় রাখতে হবে যে ওই 10টার মধ্যে শেষটা করতে হবে, বিকজ হচ্ছে যে টাইম একটা ফ্যাক্টর, তো ফলে অন্যদেরও কাজ আছে ইত্যাদি। তো আমি অনুষ্ঠানে সর্বাঙ্গীন সাফল্য কামনা করে সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এই শর্ট টাইমের মধ্যেও, অনলাইনের মধ্যেও, যে আমাদের কালচারাল উইং, আমাদের সাংস্কৃতিক চেতনা, মনন, চিন্তন সবই রবীন্দ্রনাথ তো ছাড়া কিছু হয় না। ফলে যা বলবো সব কপি পেস্ট, আমি ওটাতে আমার খুব একটা বিশ্বাসই নাই। ফলে রবীন্দ্রনাথ বাঙালি, এর বাইরে কিছু হয় না। তো তাকে স্মরণ করি। ভালো অনুষ্ঠান হোক, এইটুকু আশা রেখে শেষ করছি। ধন্যবাদ। আমি পুরোটা থাকতে পারলে ভালো হতো, পরে আমি আবার কিন্তু জয়েন করব। আমি আধ ঘন্টার একটা ব্রেকে চলে যাচ্ছি, নিশ্চিতভাবে জয়েন করবো। থ্যাংক ইউ সবাইকে। ওভার টু দোলা ম্যাডাম। দোলা আনমিউট করো, দোলা আনমিউট করো। অনেক ধন্যবাদ আমাদের অধ্যক্ষ মহাশয়কে। আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয়ের বক্তব্যই আজকে আমাদের প্রথম সূচনা আজকের অনুষ্ঠানের জন্য। একটা কথা শুরুতেই মনে হয় যে আমরা যে বলি না রবীন্দ্রনাথ আমাদের প্রতিদিনের প্রতি সময়ের আমাদের সঙ্গী, আজকের অনুষ্ঠানের শুরুটাও কিন্তু ঠিক সেইভাবেই হলো। উনি নিজেও কিন্তু নিয়মের মধ্যে থেকে বারবার বলেছেন বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। আজকেও ঠিক তাই, অর্থাৎ শুরু যে সবসময় শুরু থেকে হতে হবে এরকমটা নয়, যে কোনো ভালো কিছুই নতুন কিছু শুরু করতে পারে, ঠিক যেরকম আমাদের শুরুর বক্তব্যটা ঠিক সেরকমই ছিল। তো মাননীয় অধ্যক্ষ মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই সকাল, আজকের এই শুরু, আজকের এই সূচনা সবকিছু অন্যরকম। আজকের সূর্যের তাপও খানিকটা অন্যরকম, কারণ আজকের রবি অন্য দিনের রবির থেকে অনেক আলাদা। তার কথাতেই বলি যে তোমার প্রকাশ হোক, হেলিকা করি উন্মোচন সূর্যের মতো। আজকে আমরা যে বিশেষ কারণে একত্রিত, তার শুরুতে একটা কথা শুধু বলবো, যেরকম শুরু অর্থাৎ সূর্যের আজকে প্রকাশ অন্যরকম, তার আরেক নাম হচ্ছে রবি। ঠিক সেরকম আমাদের প্রাণের অর্ঘ্য যে আমরা ঠাকুরকে নিবেদন করি, সেই ঠাকুর হচ্ছে আমাদের রবি ঠাকুর। এই রবি আর ঠাকুর দুই সমন্বয় হচ্ছে আমাদের প্রাণের ঠাকুর। আজকে যা বলবো, যতটুকু বলবো, আমরা প্রত্যেকে তাকে এই জন্মদিনের আসরে যতটুকু আমরা আমাদের মনের অন্তর থেকে শ্রদ্ধা জানাতে পারবো, তার সবটুকুর এক ও অদ্বিতীয় প্রত্যেকটার রসদ আমরা তুলে নেব তার কাছ থেকে। সুতরাং একদম গঙ্গা জলে গঙ্গা পুজোর মতন একটি বিষয়। তো আমি আর কাল বিলম্ব না করে প্রথমেই আমি অনুরোধ জানাবো আমাদেরই এই কালচারাল কমিটির কনভেনার এবং আমাদেরই প্রিয় অধ্যাপক বটানি বিভাগের অনিশকে, অনিশ ভট্টাচার্যকে। অনিশ আমাদের সূচনা করবে রবি ঠাকুরের একটি গান দিয়ে, যে গান আমরা বহুবার বহু সময় উচ্চারণ করেছি আমাদের কণ্ঠে, আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। অনিশ, ধন্যবাদ দোলা ম্যাডাম। আমি আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয়কে প্রণাম জানিয়ে আমার এবং সমস্ত যারা ফ্যাকাল্টি আছেন এবং স্টুডেন্টসদের রবীন্দ্র জয়ন্তী শুভেচ্ছা জানিয়ে আমি আমার একটি গান শুরু করছি।
লোকে মঙ্গলালোকে বিরাজু সত্য সুন্দর আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজু সত্য সুন্দর মহিমা তবু উদ্ভাসিত মহাগগন মাঝে মহিমা তবু উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগত মণিভূষণ বেষ্টিত চরণে দোলকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর বিরাজ সত্য সুন্দর। ধন্যবাদ। অনেক ধন্যবাদ অনিশকে, ভারী সুন্দরভাবে পরিবেশন করলো এই গান। সত্য যাহা তাহাই সুন্দর, আর যা সত্য তার মধ্যেই সর্বত্র আমাদের রবি ঠাকুরের বাস। এরপর আমি অনুরোধ জানাই বটানি বিভাগের আরেকজন অধ্যাপক আমাদের প্রিয় সন্দীপন রায়কে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সে আজকের অনুষ্ঠানটিকে আরেকটু এগিয়ে নিয়ে যাবে। সন্দীপনের পছন্দ করা গান বা পছন্দ করা গানের সাথে যে নৃত্য পরিবেশন করবে তাহলে শ্যামল সুন্দর। ঠিক আমরা লাস্ট 2-3 দিন ধরে যেই দিনের মধ্যে দিকে যাচ্ছি, অর্থাৎ একটু করে বৃষ্টি একটু করে রোদ, তার সাথে এই গানটি এই নৃত্য পরিবেশনটি ভারী সুন্দরভাবে মিলে যাবে। আমি অনুরোধ জানাবো মৈত্রীদি বিভিন্ন ভিডিওগুলো আমাদের কাছে সংগ্রহ করে রেখে নির্দিষ্ট সময় তা পরিচালনা করে অনুষ্ঠানটিকে আরো সুন্দর করার চেষ্টা করছি। মৈত্রীদি, অনেক ধন্যবাদ তোমাকে, তুমি সন্দীপনের এই ভিডিওটি আমাদের সামনে প্রকাশ করো। ভারী অপূর্ব, অনেক অনেক ধন্যবাদ সন্দীপনকে। নাচ এবং গান এই দুই যখন সম্পন্ন হয় তখন মনে হয় রবি ঠাকুরের আরেক সৃষ্টির কথা মনে পড়ে, সেটি হলো কবিতা।
রবি ঠাকুরের একটি খুব পরিচিত কবিতা, আমাদের সকলের খুব প্রিয় একটি কবিতার কিছু লাইন আমি পরিবেশন করছি। কবিতাটি আমাদের সকলের খুব পরিচিত, কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতি নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। বলি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখে। দিলেন যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। রবি ঠাকুরের যখনই কোনো কিছু আমরা পড়ি বা যখনই কোনো কিছু থেকে আমরা আমাদের জীবনে রসদ নিই, তখন মানে একটা কথাই বারবার করে মনে হয়, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আরো যদি উজাড় করে দিতে পারতাম তাহলে হয়তো আরো উজাড় করে পেতেও পারতাম। এই দেওয়া নেওয়ার এত সুন্দর মেলবন্ধন হয়তো খুব এত সুন্দরভাবে প্রকাশ আমি জানি না বিশ্বের আর কোন সাহিত্য হয়েছে, তবে আমাদের বাংলা সাহিত্যে রবি ঠাকুরের জন্য তো 100 বার হয়েছে। এরপর আমরা আমাদের এই মধ্যে অনেক কৃতি ছাত্রছাত্রী রয়েছে যাদের জন্য আমরা প্রতি সময় প্রতি মুহূর্তে গর্বিত হই। আজকেও সেই রকম অনেক মুহূর্ত তৈরি হবে। তবে প্রথমেই আমি যার কথা বলবো, আমাদের হিস্ট্রি বিভাগের 4th সেমিস্টারের স্টুডেন্ট মনামী ভট্টাচার্য আমাদের মধ্যে একটি সঙ্গীত পরিবেশন করবে। আমি আনন্দধারা বইছি ভুবনে এই গানটি মনামীর কণ্ঠে শোনার জন্য অনুরোধ জানাই মৈত্রীদিকে। নমস্কার, আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ইতিহাস বিভাগের 2য় বর্ষের ছাত্রী মনামী ভট্টাচার্য। উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দকে জানাই আমার তরফ থেকে প্রণাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তাকে গানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্যই আজকে আমার এই ছোট্ট প্রচেষ্টা। কোনো ভুল ত্রুটি মার্জন। ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে। আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে। আনন্দ ধারা বহিছে ভুবনে।
বসে অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি পালু করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত জ্যোতি নিত পূর্ণ ধরা জীবনে কিরণে আনন্দধারা বহিছে ভুবনে আনন্দধারা বহিছে ভুবনে দীন রজনী অমৃত রস থলি যায় অনন্ত গগনে আনন্দধারা বহিছে ভুবনে বসিয়াছো কেন আপন মনে স্বার্থনি মগন কি কারণে বসিয়াছো কেন আপন মনে স্বার্থনি মগন কি কারণে চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে আনন্দধারা বহিছে ভুবনে আনন্দধারা বহিছে ভুবনে দীন রজনী অমৃত রস থলি যায় অনন্ত গগনে আনন্দধারা বহিছে ভুবনে আনন্দধারা বহিছে ভুবনে। অনেক ধন্যবাদ মনামিকে, অপূর্ব পরিবেশনা মনামির। যখন আমরা আমাদের যে কোনো প্রতিকূলতাকে অতিক্রম করতে পারি, যেরকম এখন আমাদের সবার সঙ্গে রোজ দেখা হচ্ছে না, কিন্তু আমরা এরকম অনলাইন প্ল্যাটফর্মের মধ্যেও সবাই একত্রিত হই, তখন সত্যি মনে হয় আনন্দধারা ভুবনে বইতে বাধ্য। এরপর আমাদের কাছে বেশ কিছু নাম এসেছে যারা আর কি আমাদের ছাত্রছাত্রী, তারা তাদের রবি ঠাকুরকে তাদের শ্রদ্ধার্ঘ্য জানাতে চায় তাদের গান, নাচ, আবৃত্তির মধ্যে দিয়ে। আমি সেরকমই একজনকে ডেকে নেব। আমাদের মধ্যে চন্দ্রা বাগদি, ফিলোসফি ডিপার্টমেন্টের ছাত্রী উপস্থিত রয়েছেন। চন্দ্রা, তুমি কি কিছু পরিবেশন করতে চাও? চন্দ্রা বাগদি, আমি তাহলে আরেকজনকে ডেকে নিচ্ছি, দেবজিৎ সাউ, বটানি বিভাগের ছাত্র। দেবজিৎ, তুমি যদি উপস্থিত থাকো তাহলে তুমি সাড়া দাও। তোমার ইয়েস মিস। ওকে ওকে দেবজিৎ, তুমি ভিডিও অন করে বলবো না এমনি বলবো? যেটাতে তুমি কমফর্ট তুমি সেটাই করো। শ্রদ্ধার জানানোই হচ্ছে বড় কথা, এখানে ওরকম কোনো ব্যাপার নেই। তুমি ভিডিও অন করতে চাইলে করতেই পারো। বেশ, ভিডিও অফ করেই বলছি। ঠিক আছে। নমস্কার, আমি দেবজিৎ সো। আজ রবীন্দ্র জয়ন্তীর দিন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক বিখ্যাত কবিতা গান করে শোনার চলেছি। জন্মভূমি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়াই তোমার ছায়ায় এসে, কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, এমন হাসি হেসে, আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়াই তোমার ছায়ায় এসে, কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, এমন হাসি হেসে, আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। নমস্কার, হয়ে গেছে। দেবজিৎকে অনেক অনেক ধন্যবাদ। দেবজিৎ ওর মতন করে ভাই সুন্দরভাবে পরিবেশন করেছে। আমাদের কাছে আরো এরকম বেশ কিছু নাম রয়েছে, যেমন আমি একজন ছাত্রকে ডাকতে চাই প্রেম বার্নল। তুমি কি প্রেজেন্ট এখানে? প্রেম বার্নল। আচ্ছা, আমি ইংলিশ বিভাগ থেকে অনিশা কুন্ডুকে ডাকতে চাই। অনিশা কুন্ডু। ইয়েস ম্যাম। ওকে অনিশা, তুমি ইংলিশ ডিপার্টমেন্ট 6 সেমিস্টারের ছাত্রী। তুমি তোমার মতন করে রবি ঠাকুরকে শ্রদ্ধা জানো। হ্যাঁ ম্যাম। ম্যাম আমি জাস্ট 1 মিনিট নিচ্ছি, আমি গানটা রেডি করে আমি স্টার্ট করছি। আচ্ছা বেশ, তাহলে তুমি প্রস্তুতি নিতে থাকো। ঠিক সেই সময় আমরা তাহলে আরেকটা অন্য নৃত্য পরিবেশন এতক্ষণে দেখে নিই। আমাদের মধ্যে বেশ কিছু রেকর্ডিং অলরেডি এসে পৌঁছেছে, আগেই বলেছি। অর্থাৎ আমাদের উৎসাহের কোথাও কোনো ভাটা নেই, আর আমাদের ছাত্রছাত্রীদের উৎসাহ দেখে অ্যাকচুয়ালি আমরা উৎসাহিত হই। তো আমি সেই ক্ষেত্রে মৈত্রী দেখে অনুরোধ জানাবো, আমাদের মধ্যে মরালি বিশ্বাস কনজারভেশন বায়োলজি বিভাগের রিসার্চ স্কলার মরালি, আমরা সবাই তাকে চিনি জানি। মরালির একটি নৃত্য পরিবেশন আমরা এখন দেখে নেব। ছন্দ বন্ধনে অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে, ও যে সুদূর প্রাতের পাখি গায়ে সুদূর রাতের গান, অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে, অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে। বিগত বসন্তের অশোক রক্ত রাগেও রঙিন পাখা, তারি ঝরা ফুলের গন্ধ অন্তরে ঢাকা, অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে, অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে।
সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। অনিশা, তুমি কি এখন প্রস্তুত? হ্যাঁ ম্যাম, আমি শুরু করছি। বেশ। অনিশা, তোমাকে একটু আনমিউট করতে হবে। বেশ। শুরু করবো। কুটির হতে ত্রস্ত এলো তার আকাশ আমি হানি যুগল ঘুরি শুনলে পারে বৃক্ষের গুরু গুরু কারো রসিকতাই দেখেছি কারো যত কালো হোক দেখেছি তার কালো হরিণ চুল অনিশা, কৃষ্ণ করি আমি তারই করি। ভারী সুন্দর পরিবেশন তোমার। আর এরপর আমরা একটি গান শুনে নেব জয়িতা সরকারের কণ্ঠে। সেই জন্য আমি অনুরোধ জানাবো মৈত্রীদিকে। জয়িতা আমাদের ইংরেজি ডিপার্টমেন্টারি সেকেন্ড সেমিস্টারের ছাত্রী। মৈত্রীদি। নমস্কার, আমি জয়িতা সরকার, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টারের ছাত্রী। আজ 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্রনাথ ঠাকুরের এই শুভ জন্মদিবসে আমার সঙ্গীতের মাধ্যমে তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। নব আনন্দে
যাব আজি নবরবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে যাব আজি উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতে উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতে অমৃত পুষ্প গন্ধ বহে আজি শান্তি পবনে নব আনন্দে যাব আজি নবরবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে যাব আজি একাধারে রবি ঠাকুরকে শ্রদ্ধার এবং তার সাথে আমাদের আজকে ভীষণ ভালো লাগার একটা দিন যে আমাদের ছাত্রছাত্রীরা কি অসাধারণ প্রতিভার অধিকারী। এখনো পর্যন্ত আমরা যে কটি পরিবেশন তাদের দেখলাম প্রত্যেকটি দেখে আমরা নিজেরা খুব গর্বিত যারা আমাদের ছাত্রছাত্রী। রবি ঠাকুরকে এর থেকে ভালো শ্রদ্ধার মনে হয় আর কিছু ছিল না দেওয়ার মতন। অনেক অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রী উপস্থিত রয়েছে, যেরকম স্মৃতি মণ্ডল, আশা করি ইংরেজি ডিপার্টমেন্টে সেকেন্ড সেমিস্টারের ছাত্রী। স্মৃতি, তুমি কি প্রেজেন্ট রয়েছো? স্মৃতি, যদি তুমি উপস্থিত থাকো তাহলে সাড়া দাও। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। স্মৃতি, তুমি তোমার মতন করে শ্রদ্ধার্ঘ জানাতে চেয়েছো। হ্যাঁ ম্যাম। বেশ, ম্যাম এখনই কি শুরু করবো? একদম। নমস্কার। এখানে ম্যাম আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। তুমি চাইলে তোমার ভিডিও অন করতে পারো। না ম্যাম, ভিডিওটা অফই থাক, আমি বাইরে আছি একটু। ওকে। এখানে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকাকে এবং সিনিয়রদেরকে আমার প্রণাম জানাই। যে সকল সহপাঠী আমার রয়েছে তাদের সকলকে আমার ভালোবাসা জানাই, আর সকলকে রবীন্দ্র জয়ন্তীর অসংখ্য শুভেচ্ছা জানাই। আজ আমি যে আবৃত্তিটি করতে চলেছি সেটি শুভ দাশগুপ্তের আমার রবীন্দ্রনাথ। এখানে স্বাধীনতার পরবর্তীকালে একজন উদ্বাস্তু মহিলা তিনি ভারতবর্ষে এসে তিনি নিজের চোখে ভারতবর্ষকে দেখে পরে তার পরিবারের জন্য তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখছেন। শুরু করছি। পরমারাধ্য কবি বরেশু মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয়, ধরাছোঁয়ার অনেক ঊর্ধ্বে এখন আপনি। আমাদের জীবনের প্রাত্যহিকতায় কলকাতা কিংবা বোলপুরের শান্তিনিকেতনে, ইংল্যান্ডে কিংবা মংপুতে কোথাও আর আপনার মানবিক চলাফেরার চিহ্নটুকুও নেই। যে মানচিত্রকে আপনি ভারতবর্ষ বলে দেখেছিলেন, আপনার প্রস্থান পর্বের অনতি বিলম্বে সে মানচিত্র বদলে গেছে অনেকখানি। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠার সিন্ধু এখন পরদেশ, সেখানে যেতে গেলে এখন নাকি পাসপোর্ট লাগে। মান্য কবিবর, সেই বদলে যাওয়া মানচিত্রের রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে আমি একজন সামান্য মেয়ে। আমাদের মতো মেয়েদের জীবনে আপনি এক আশ্চর্য স্বপ্নময় দীপভূমি, যেখানে যাবার স্বপ্ন আমাদের উদ্দীপ্ত করে, আর যেখানে পৌঁছতে না পারার চিরকালীন গ্লানি আমাদের বিদীর্ণ করে, বিদ্ধ করে। দেশভাগের মর্মান্তিক যন্ত্রণাকে সম্পত্তি করে আমাদের বিধ্বস্ত পরিবার
এসে বাসা বেঁধেছিল টালির ঘরে, শহর থেকে বহু বহু দূরের গ্রামে। বাবা কখনো দোকানদারি, কখনো ছাত্র পড়ানো, কখনো এটা সেটা করে প্রখর জীবন স্রোতে বউ ছেলে মেয়ে নিয়ে আজীবন চেষ্টা করে গেছেন ভেসে থাকতে, বেঁচে থাকতে। তার সম্বল বলতে তেমন কিছুই ছিল না, না টাকা পয়সা, না আশা ভরসা, তবে ছিল সাহস। আর ছিলেন আপনি কবিগুরু। হ্যাঁ, উঠতে বসতে চলতে ফিরতে কথায় কথায় আমার বাবা বলতেন আপনার কথা, আপনার কবিতা আর গানের কথা, আপনার নোবেল প্রাইজ পাওয়ার কথা, আপনার নাইট হুড ট্যাগের কথা, আপনার গোড়া চোখের বালি যোগাযোগের কথা, গীতাঞ্জলি ছিন্ন পত্রের কথা। আর এসব কথা যখন বলতেন, দরিদ্র লাঞ্ছিত সেই দিনহীন মানুষটির সমস্ত চোখ মুখ ভরে জ্বলে উঠত আলো। আমরা যারা শুনতাম, মানে আমি, দাদা, মা, আমাদের দৃষ্টির চেনা পরিধির সীমা ডিগিয়ে অসীম এক আকাশ উঠত জেগে, যে উদার নীলিমায় কেবল গান থাকতো, কেবল ছবি থাকতো, কেবল প্রশান্তি থাকতো। দারিদ্র আর অসাফল্যের টানা পড়ে নেব না আমাদের উদ্বাস্তু জীবনে, কবিগুরু আপনি ছিলেন এক অশেষ মাধুরী। কবি আপনার জানার কথা নয়, তবে আমরা জানি, আমরা দেখেছি অনটনা নিরুপায় দারিদ্র কি ভয়ঙ্কর আগ্নেয় শক্তিতে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের নিরন্ন জীবনকে। তবু যখন দিনগত পাপক্ষয় রূপান্তে এসে একটুখানি মাটির দাওয়ায় আমার বাবা বসতেন চৈত্রের সন্ধ্যার বাতাস কপালে নিয়ে, তখন সেই নুয়ে পড়া দুমড়ে যাওয়া ওই হতমান মানুষটি কি বিশ্বাস নিয়ে যে গেয়ে উঠতেন, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। তিনি গাইতেন, আর তার গাল বেয়ে নেমে আসতো ব্যথার পরশ লাগা সেই অশ্রুধারা। আমার বাবার সব হারানোর পরেও বুক জুড়ে শুধু আপনি ছিলেন কবিগুরু। আমরা তখন অবোধ শিশু মাত্র। সেদিন ছিল শ্রাবণের এক অবিরাম বৃষ্টির রাত। আমাদের ভাঙা ঘরে চাল ফুটো হয়ে ঝরছিল স্রোতধারা। আকাশে সেদিন ঘন দুর্যোগ। মাত্র 7 দিনের জ্বরে আমার বিধ্বস্ত মা তখন শেষ পথের যাত্রী। জ্বরে পুড়ে যাওয়া আমার মায়ের গায়ে আমার বাবা তখন একটু শান্তির পরস্তিতে হাত রেখেছেন। আমার মায়ের চোখে তখন জল। বাজ পড়লো কাছে কোথাও। তীব্র আলোর ঝলক তুলে ঘরের প্রদীপ গেল নিভে, আর তারপর সমস্ত অন্ধকার। প্রবল বর্ষণে ভেসে যাচ্ছে সবুজ গ্রাম, হুহু করে বইছে ঝোড়ো মাতাল হাওয়া। তখন সেই শ্মশান লগ্নে আমার বাবা কাঁদছেন আর মৃদু স্বরে আবৃত্তি করছেন, শেষ স্পর্শ নিয়ে যাব যবে ধরণীর, বলে যাব তোমার ধুলির তিলক পড়েছি ভালে, দেখেছি নিত্যের জ্যোতি, দুর্যোগের মায়ার আড়ালে সত্যের আনন্দ রূপ এ ধুলিতে নিয়েছে মূরতি, এই জেনে ধুলায় রাখিনু প্রণতি। স্বাধীন ভারতবর্ষের অন্যরকম হাওয়া বাতাসে বড় হতে হতে আমার দুরন্ত দামাল দাদা জীবন যুদ্ধে খুব অল্প বয়স থেকেই নিজেকে জড়িয়ে নিয়েছিল। নির্ভীক কণ্ঠে আমার দাদা তখন আপনারই গান গাইতো কবিগুরু। সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর ঘরে ফিরে দাদা এক একদিন আমায় শোনাতে চাইতো আপনার কবিতা। দৃপ্ত হিরণময় কণ্ঠে সে তখন আবৃত্তি করত, হে সুন্দরী বসুন্ধরে, তোমা পানে চেয়ে কতবার প্রাণ মোর উঠিয়াছে গে। খিদিরপুরের এক কারখানায় আমার দাদার তখন এক সামান্য চাকরি। শিক্ষিত এক স্বাধীন ভারতীয় যুবক কাজ না পেয়ে দুমুঠো ভাতের আশায় হাতুড়ি পেটাতো গনগনে বয়লারের সামনে দাঁড়িয়ে। ঘামে ভিজে যেত তার সমস্ত শরীর। তবু যখন সে মানি অর্ডার পাঠাতো, চিলতে একটুখানি জায়গাতেও সে লিখতো, বোন, গানটা কিন্তু ছাড়িস না। না, গান আমার তারপর আর হয়নি কবি। আসলে ঠিক মতো বেঁচে থাকাটাই তো আর হলো না। এখন ছাত্র পড়াই, টিমটিম করে জলে কেরোসিনের সান্ধ্য আলো। জীবন ছুটে চলেছে তার আধুনিক প্রগতির গতির গাড়িতে, আর আমরা পড়ে রয়েছি বহু দূরে পথের পাশে কেবল উপেক্ষায়। 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ শহরে কত কত গান, কত কবিতা, কবিগুরু তোমার কত নৃত্যনাট্য অনুষ্ঠিত হয়। বড় লোকের সুসজ্জিত ড্রয়িং রুমে
ঝকঝকে আলমারিতে আপনার অমূল্য সব রচনা সম্ভার। তবু কবি, কেন জানি না বারবার আমার মনে হয় ওই বৈভবের হাজার দুয়ারিতে আপনি নেই। আপনি আছেন এখানে, এই মর্ত মাটির একেবারে কাছে, সবুজে শ্যামলে ধুলোতে মাটিতে, এই শীর্ণ স্রোতা নদীর ঢেউয়ে, এই ভাঙা ঘোড়া দরিদ্র সকালে, এই ঝোপঝাড়ের জোনাকি ভরা অনাড়ম্বর সন্ধ্যায়। 10 বছর কারখানা বন্ধ থাকার পর নিদারুণ যন্ত্রণায় দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছিল আমার দাদার সমস্ত স্বপ্ন। ধীরে অথচ অনিবার্যভাবে আমার দাদা এগিয়ে গিয়েছিল আত্মহননের পথে। কলকাতা থেকে যখন দাদার মৃত্যু সংবাদ এলো, ছুটে গিয়েছিলাম সেখানে। গঙ্গার তীরবর্তী শ্মশানে দাঁড়িয়ে হু হু করে কান্নায় ভেসে গিয়েছিল আমার বুক। একা, একেবারে একা মনে হয়েছিল নিজেকে সারা পৃথিবীতে। আর ঠিক আশ্চর্য গোধূলি লগ্নে প্রকৃতির সবটুকু মায়াকে সাক্ষী রেখে ওপারে দূরে বেজে উঠেছিল আপনার গান। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে। আমার সমস্ত অন্ধকার, সমস্ত বেদনা, গ্লানি যেন কোথায় দূরে হারিয়ে যেতে লাগলো। জীবনের কি এক আশ্চর্য বিশ্বাস তখন এসে স্পর্শ করলো আমায়। কুহু করা সেই সন্ধ্যায় মনে আছে কবি, বুকের গভীরতম অনুভব থেকে তখন আমি তোমারই গান গেয়ে উঠেছিলাম। আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। কবিগুরু, আজও তুমি আছো, প্রতিদিন আছো এই হতভাগ্য দেশের অগণিত মানুষের চিন্তায় চেতনায়। আছো প্রতিদিনের দুঃখ সুখের বিধ্বস্ত দিনলিপিতে। 25শে বৈশাখ বা 22শে শ্রাবণের শহুরে অনাড়ম্বর বা আড়ম্বরে নয়, তুমি বেঁচে আছো, বেঁচে থাকবে চিরদিন, চিরকাল। ধন্যবাদ। স্মৃতির এত সুন্দর পরিবেশনার মধ্যে থেকে যখন আমরা শুভদয় সত্যের এই লেখাটি শুনছিলাম, তখন একটি কথাই বারবার মনে হচ্ছিল, আমাদের এরকম কতজনের কত চিঠি তাকে লেখার আছে। হয়তো প্রত্যেকের জীবনে বহু সময় খারাপ, ভালো, দুঃখ, আনন্দ, বহু ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে রবি ঠাকুরকে এই কথাগুলো বড্ড বলতে ইচ্ছে করছে। যদি একটা চিঠি লিখতাম, আমার চিঠিটা যদি পৌঁছে যেত, তার থেকে ভালো কিছু হতো না। এমনও দিনে তার বলা যায়, আর কারোকে যাক না যাক, রবি ঠাকুর তোমাকে তো চাই। আর এই মনে পড়াগুলো আরো বেড়ে যায় বৃষ্টির দিনে। এখন একটা বৃষ্টির গান বলতে আমাদের কাছে ভানু সিংহের পদাবলীর কথা ভীষণ মনে পড়ে। শ্রাবণ গগনে ঘোর ঘন ঘটা। প্রকৃতি ঘোষ ইকোনমিক্স বিভাগের 2য় সেমিস্টারের ছাত্রী প্রকৃতির একটি নৃত্য পরিবেশনা আমরা এখন দেখে নেব। অনুরোধ জানাবো আমাদের মৈত্রীদিকে। घोर घन घटा सावन गगनी घोर घन घटा कुंज पथे सखी कैसे जाऊं अब कुंज पथे सखी कैसे जाऊं अब लगा मेरी मद पवने यमुना तर चित मद पवने यमुना तर चित घन घन कर चित में गमकत भी
विद्युत पथ तरुलुंठित धरारण्यं पिटदेव घन घन रिंझिम 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 बरखल पुंज शाल पियाल ताल ध्रुवाल निबिड़ दूर मन कुंज कहरे सजनी ए दुर्योगे कहरे सजनी ए दुर्योगे कुंजे निर्ता दारुमाशी तारुणपाशी गाय बजाओ अब तारुणपाशी गाय बजाओ अब सकरुण लागा বাহ, অনেক ধন্যবাদ প্রকৃতিকে। আমাদের মধ্যে ছাত্রী দিশা উপস্থিত রয়েছে, ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টারের ছাত্রী দিশা রাহা। দিশা, ম্যাম আমি 1 মিনিট সময় নিচ্ছি। আচ্ছা বেশ, তাহলে তার আগে আমরা তাহলে উৎকর্ষ আমাদের এক ছাত্র, তার কিছু বক্তব্য শুনে নেব। আমি অনুরোধ জানাবো মৈত্রীদিকে। A very warm good morning to all. Today, I, Utkarsh Kumar, student of semester 2 of Mathematics Department, has got the opportunity to speak about Rabindranath Tagore on his birth anniversary. The best way to celebrate his birthday is by reiterating all his achievements and works, as well as diving deep to know more about the night. The title which returned after the Jallianwala Bagh massacre. He was born on 7th May 1861 in Calcutta. Now it is called Kolkata, which is in West Bengal. He was the first non-European to win a Nobel Prize in 1930 for his work Gitanjali. His ideas and writings has a very significant role in India's independence movement. He was the one who stood very strictly against the British colonial rule, and he was the one who advocated for a more inclusive and egalitarian society. He has contributed immensely to literature, art, social reforms, education, etc. He has over 2,000 songs, numerous plays, poems, etc. Some of his writings are Mansi, The Golden Boat, Sonatari, The Gitanjali, etc. Beside all these notable works, the national anthem of India, Jana Gana Mana, the national anthem of Bangladesh, Amar Sonar Bangla, are all his composition. Apart from this, the national anthem of Sri Lanka is also inspired from one of his works. What I personally believe is that his Jayanti should not be celebrated on just one day. It should be celebrated every day. By this, what I mean is that his idea should not be a passing Shah, which will listen on his Jayanti and we move on and busy ourselves in our day-to-day activities. He always supported a very famous thought by William Gaddis. People corrupt power. Power don't corrupt people. We too should follow this and make sure that whenever we come in power, we don't corrupt ourselves. Because if we corrupt ourselves, all our studies will go into vain. So we should make sure that we don't corrupt ourselves. Thank you. A very happy Ravindra Jayanti. উৎকর্ষের সাথে আমরা সবাই মনে সহমত হব। স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা বা পরবর্তীকালে আমাদের দৈনন্দিন জীবনে তার থেকে পাওয়া শিক্ষা, সবটা যদি একত্রিত করতে পারি আমাদের মধ্যে, তাহলে আমাদের মধ্যে প্রতিবাদী সত্তা এবং একই সঙ্গে আমাদের আত্মবিশ্বাস দুই সম পরিমাণে জেগে উঠবে। অনেক ধন্যবাদ উৎকর্ষকে। দিশা, তুমি কি প্রস্তুত? হ্যাঁ ম্যাম। বেশ,
প্লে। দিশা, অপূর্ব, অনেক অনেক ধন্যবাদ দিশাকে। যখনই আমাদের কোনো অশান্ত সময় চলে, যেরকম প্রকৃতি অনেকদিন যখন খুব তপ্ত হয়ে থাকে, আমরা যখন সবাই গরমে হাঁসফাঁস করি, এক ফোঁটা বৃষ্টির জল যেন তখন আমাদের তৃষিত প্রাণকে খানিকটা হলেও শান্তি দেয়। ঠিক সেরকম ভাবে আমাদের এই অস্থির সময় রবি ঠাকুরের বাণী যেন বর্ষণ হয় আমাদের উপর, ঠিক সেরকম শান্তির জলের মতন। এই মুহূর্তে এরকম একটি গান, বরিশ ধরা মাঝে শান্তির বাণী, গানটি আমরা শুনবো মনামী ভট্টাচার্যের কণ্ঠে। কিছুক্ষণ আগে হিস্ট্রি ডিপার্টমেন্টের 4th সেমিস্টারের ছাত্রী মনামীর কণ্ঠে আমরা একটি গান শুনেছি, আনন্দধারা বইছে ভুবনে ভারী অপূর্ব সেই সঙ্গীত। আরেকটি গান আমরা শুনে নেব, বরিশ ধরা মাঝে শান্তির বাণী। নমস্কার, আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মনামী ভট্টাচার্য।
উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দকে জানাই আমার তরফ থেকে প্রণাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তাকে গানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্যই আজকে আমার এই ছোট্ট প্রচেষ্টা। কোনো ভুল ত্রুটি মার্জনী। ধরা মাঝে শান্তির বরিশ ধরা মাঝে শান্তির শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবিমান? কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবিমান? বিতর বিতর প্রেম আশান হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। অপূর্ব মনামি, অনেক অনেক ধন্যবাদ। রবি ঠাকুরের গান নিয়ে যখন কথা হচ্ছে, রবি ঠাকুরের একের পর এক বাণী নিয়ে যখন কথা হচ্ছে, তখন একটি শব্দ তো বারবার করে ফিরে আসবে, সেটি হলো প্রেম। একইভাবে তিনি যেমন আমাদের প্রাণের ঠাকুর, সেরকম প্রেমেরও ঠাকুর। আমাদের প্রেমে পড়া, প্রেমের মধ্যে দুঃখ, আনন্দ, বেদনা সকল অনুভূতির সঙ্গে লড়াই করার জন্য যেটুকু শক্তি দরকার, তাকে অনুভূত করার জন্য যেটুকু শক্তি দরকার, সেটুকু কিন্তু আমরা রবি ঠাকুরের লেখা থেকেই পাই, তার কথার মধ্যে থেকেই পাই। তাই প্রেম নিয়ে কথা হলে প্রেমের জোয়ারে গানটি আমাদের সবার আগে মনে পড়ে। সেই জন্য আমি এই মুহূর্তে রূপসা মণ্ডল, আমাদের ইকোনমিক্স বিভাগের 4th সেমিস্টারের ছাত্রী, রূপসা মণ্ডলের একটি পরিবেশনা দেখে নেব, প্রেমের জোয়ারে। জোয়ারে ভাসাবে দোভারে, বাঁধন খুলে দাও 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 দাও,
প্রেমের জোয়ারে ভাসাবে দুহারে বাঁধন খুলে দাও 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 ভুলিব ভাবনা পিছনে যাব না পাল তুলে দাও 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 প্রবল পবনে তরঙ্গ তুলিল হৃদয় তুলিল 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 প্রবল পবনে তরঙ্গ তুলিল হৃদয় তুলিল 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 পাগল হে নামি ভুলাও দিবিদি পাগল হে নামি ভুলাও দিবিদি পাল তুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দুহারে বাঁধন খুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দুহারে বাঁধন খুলে দাও 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 অনেক ধন্যবাদ রূপসাকে, ভারী সুন্দর। এরপর আমাদের মধ্যে উপস্থিত রয়েছে সুদীক্ষা মণ্ডল, ইংলিশ বিভাগের 6th সেমিস্টারের ছাত্রী। সুদীক্ষা, তুমি কি প্রেজেন্ট রয়েছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা বেশ, তাহলে তুমি তোমার মতো করে পরিবেশনা করো। হ্যাঁ ম্যাম। এখানে উপস্থিত সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা এবং আমার সহপাঠীদের জানাই শুভ সকাল। আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আমার মুক্তি আলোয় আলোয় গানটি গাইতে চলেছি। Just a minute. এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি। Just a minute. Ma'am, can I take 2 minutes? আচ্ছা বেশ, কোনো ব্যাপার না, তবে তোমার মতো সময় নাও। ততক্ষণে আমাদের কাছে রিয়া দাসের একটি পরিবেশনা এসে অলরেডি রয়েছে। রিয়া দাসের যে নৃত্য পরিবেশনা করবে তার সাথে যে গানটি, এই গানটি হচ্ছে এমন একটি গান যেটি মনে হয় কখনো না কখনো আমরা সবাই গুনগুন করেছি। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। কখনো না কখনো আমাদের জীবনে কোনো কোনো ক্ষেত্রে কারোকে মনে করে হোক বা হয়তো আনমনি হোক, এই গানের প্রতিটি লাইন এরকম ওই প্রেমের জোয়ারে ভাসাবে দোহারের মতনই, এর প্রতিটা শব্দ আমাদেরকে ভীষণ নাড়া দিয়ে যায়। ঠিক সেরকমই একটি গান, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। অনুরোধ জানাই রিয়া দাসকে নৃত্য পরিবেশনার জন্য। মৈত্রীদি। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমার দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। তুমি রবে নীরবে হৃদয়
রবে হৃদয়ে মম তুমি রবে নীরবে ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসে ভালোবাসি 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 ও যে মানে না মানা ও যে মানে না মানা আখি ফিরাইলে বলে না 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 ও যে মানে না মানা ও যে মানে না মানা যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি মুখ পানে চেয়ে বলে না 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 ও যে মানে না মানা ও যে মানে না মানা আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী অপূর্বরিয়া অনেকগুলো অনুভূতির একসাথে সংমিশ্রণ দেখলাম আমরা, ভারী সুন্দর। আমরা সুদীক্ষার কাছে এসেছিলাম, সুদীক্ষার একটু সময় প্রয়োজন ছিল। সুদীক্ষা, তুমি কি এখন তৈরি? হ্যাঁ ম্যাম। তোমার মতো করে শ্রদ্ধা জ্ঞাপন। আচ্ছা। এখানে উপস্থিত সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা এবং আমার সহপাঠীদের শুভ সকাল। আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আমার মুক্তি আলোয় আলোয় গানটি গাইতে চলেছি। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়।
মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে আমার মুক্তি সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। ধন্যবাদ। সুন্দর হয়েছে সুদীক্ষা, তোমার মতন করে তুমি ভারী সুন্দর করে শ্রদ্ধা জানালে। যে কোনো প্রস্তুতির মধ্যেই মনে হয় আমাদের আগ্রহ লুকিয়ে থাকে, তা প্রকাশ করার ইচ্ছেটা লুকিয়ে থাকে। আমাদের ছাত্রছাত্রীরা সকাল থেকে যেভাবে উপস্থিত হয়ে তাদের মতন করে শ্রদ্ধা জানালো, এর থেকে বড় প্রাপ্তি মনে হয় আজকের জন্য আর কিছু হতে পারে না। আমাদের যারা আগে এসে রেকর্ডিং দিয়ে গেছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তারাও অনেক আগে থেকে প্রস্তুতি নিয়ে তাদের মতন করে নিজেকে তৈরি করেছে। এইগুলি হচ্ছে আজকের দিনের মনে হয় সেরা রবীন্দ্র জন্ম জয়ন্তী। এটিও তো একটি জন্মদিনেরই আসর বলা যায়। তো সেই জন্মদিনের আসর এরকম অনেক উপহার জমা হয়েছে। আর সব থেকে যেটা ভালো লাগা সেটা হলো আমাদের যখন কোনো ছাত্র বা ছাত্রী তার মতন করে পরিবেশন করছে, ঠিক সেই সময় তার বন্ধুরা, তার সিনিয়র জুনিয়র, আমাদের অধ্যাপক অধ্যাপিকারা সবাই যখন এসে হাততালি দেয়, পাশে এসে দাঁড়ায়, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, তখন মনে হয় এই মেলবন্ধনটাই মনে হয় রবীন্দ্রনাথ চেয়েছিলেন, যে আমি থাকি বা না থাকি, আমার কবিতাখানি, আমার গান, আমার নাচ যখন তোমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে যখন তোমরা মনে করবে, তাকে উচ্চারণ করবে, পরিবেশন করবে, তখন তোমরা আবার সবাই একসাথে মিলে যাবে। আর সেখানেই মনে হয় আমাদের মুক্তি, মনের মুক্তি, আমাদের মুক্তি। তো এরকম কিছু মুহূর্ত কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সেটা তো হতে পারে না। সেই জন্য এবার আমি অনুরোধ জানাবো যারা এখানে উপস্থিত রয়েছেন, আমাদের মাননীয় অধ্যাপক অধ্যাপিকা, ছাত্র ছাত্রী সকলের জন্য, তোমরা তোমাদের মতো করে, আপনারা আপনাদের মতো করে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানান, এগিয়ে আসুন। এই মুহূর্তটা এখন সকলের জন্য। আমরা অপেক্ষা করে রয়েছি আপনাদের কাছ থেকে কিছু শোনার জন্য, আপনাদের কাছ থেকে আরো কিছু মুহূর্ত উপহার পাওয়ার জন্য। কারণ আজকে যা রবি ঠাকুরকে উপহার দেবো, সেই উপহার আমরাই নিজেদের মধ্যে ভাগ করে নেব। সুতরাং এই অনুরোধ জানালাম সকলের জন্য। বেশ কিছু হাত আমি তখন দেখছিলাম উঠে আসছিল। এখন সেই সমস্ত হাতগুলোকে আমি খুব মিস করছি। আমি চাই যে তাদের পক্ষ থেকে তারা কেউ কিছু বলুন, তাদের মতো করে শ্রদ্ধা জানান। হ্যাঁ, তোমরা নিজেদের মতো করে কেউ কিছু বলতে পারো, বা কোনো মানে গান বা নাচ পারফর্ম করতে পারেন, ব্যাপার নেই, তোমরা অবশ্যই কিছু বলতে পারো। তুমি তাই, এটা শ্রদ্ধা জানানো, এখানে কোনো নির্দিষ্ট এর কোনো মানে ভাগ নেই, কোনো নির্দিষ্ট ফর্ম নেই। যার যেরকমটা মনে হচ্ছে, যার যেরকমটা ইচ্ছে হচ্ছে। রচনা সমাদ্দার, তুমি কিছু বলতে চাও?
গুড মর্নিং ম্যাম। ম্যাম আমি একটা কবিতা রিসাইট করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই পারো, বলো। সকল শিক্ষক শিক্ষিকাকে আমার প্রণাম জানাই। আমার আমায় শোনা যাচ্ছে? একদম শোনা যাচ্ছে, তুমি বলো। নির্ঝরের আজি প্রভাতে রবির পর, কেমনে প্রশিল প্রাণের পর, কেমনে প্রশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলে উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর 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 করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গর্জি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারারে দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাদ্রে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলে যখন উঠিছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁখা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দেবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানে কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজি কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ওরে আজি কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ ম্যাম। বাহ, অনেক ধন্যবাদ রচনাকে। রচনা এগিয়ে এসে ওর মতন করে শ্রদ্ধা জানালো। আমাদের কাছে আরো একটি ভিডিও এসে উপস্থিত হয়েছে পলিটিক্যাল সায়েন্স বিভাগের সেমিস্টার 6 এর ছাত্রী পারমিতা সাহা। পারমিতা সাহা একটি নাচের ভিডিও পাঠিয়েছে, আমরা এখন সেটি দেখে নেব। সখা মম হৃদয়ের, হে সখা মম হৃদয়ের, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ের, হে সখা মম হৃদয়ের, হে সখা মম হৃদয়ের। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন। ভিডিওটা সামহাও বন্ধ হয়ে গেল। আমি আরেকবার চালাচ্ছি। হ্যাঁ, হে সখা মম হৃদয়ের, হে সখা মম হৃদয়ের, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে
হৃদয়ে হে সখা মম হৃদয়ে হে সখা মম হৃদয়ে নাথ তুমি এসো ধীরে সুখ দুঃখ হাসি নয়ন নীরে লহ আমার জীবন লহ আমার জীবন সংসারে সব কাজে ধ্যান হৃদয়ে হে সখা মম হৃদয়ে হে সখা মম হৃদয়ে সংসারেরও সব কাজে ধ্যানে ধ্যানে হৃদয় রব। রবি ঠাকুরকে আমাদের এইটাই বলার যে আমাদের প্রতি মুহূর্তে আমাদের কাজের বাইরে আমাদের কাজ এবং অকাজ দুটো মিলিয়ে সবটার মধ্যে থেকেই যেন তিনি সবসময় আমাদের সঙ্গে থাকেন, ঠিক যেরকম হে সখা হে প্রাণনাথ হিসেবে। আমরা আমাদের মধ্যে দেখতে পাচ্ছি অনেকেই উপস্থিত রয়েছেন। আমার যেমন এই মুহূর্তে জয়ন্তীদিকে দেখতে পাচ্ছি, দেবাশিস দাকে দেখতে পাচ্ছি, নিবেদিতা দিকে দেখতে পাচ্ছি, অন্তরা দিকে দেখতে পাচ্ছি, আরো অনেকেই রকম রয়েছেন। আমি অনুরোধ জানাবো তোমাদের কাছে, তোমাদের মতো করে তোমরা রবি ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন যদি করো তাহলে আমাদের আরো কিছু মুহূর্ত সুন্দরভাবে তৈরি হতে পারে। আমাদের মধ্যে আরো অনেকেই উপস্থিত রয়েছেন, তো তোমরা তোমাদের মতন করে আরো খানিকটা সময় আমাদেরকে উপহার দেবে, এটা আমাদের অনুরোধ। আরো যারা উপস্থিত, হ্যাঁ আমার আমার অ্যাকচুয়ালি শ্রদ্ধা জানানোর মানে আমি এত সকাল থেকে শুনছি এবং এত ভালো লাগছে। কলেজের থেকে দূরে বসে আছি চন্দননগরে এবং ইনসিডেন্টালি অনিশ আর আমি একই শহরে থাকি। প্রোগ্রাম শুনতে শুনতে বারবার যেটা মনে পড়ছে যে আমি যেখানে আছি এই মুহূর্তে এবং অনিশও যেখানে আছে এই মুহূর্তে, আমরা শহরের দুটো প্রান্তে থাকি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বারবারই চন্দননগরে এসেছেন এবং আমার বাড়ির কাছেই হয়তো 100 মিটার কি 200 মিটার দূরে এবং অনিশের বাড়ির থেকেও 200 মিটার দূরে থেকেছেন। সেই সময়টি তার ছোটবেলা এবং তার বড় হয়ে ওঠার গল্প। তো ভাবলাম যে দুর্গাপুরের যারা আছো এবং আছেন এখন তাদের সাথে ছোট দুটো ইনসিডেন্ট আমি যদি একটু শেয়ার করে নিই তাহলে চলবে? মানে আমার কোনো পরিবেশনা কিছু নেই, অ্যাকচুয়ালি পরিবেশনা শ্রদ্ধা জ্ঞাপন, তুমি তোমার মতো করে তোমার যা অনুভূতি তাই প্রকাশ করবে, এখানে শব্দ অভিব্যক্তি শেষ কথা, তাকে কোনো কর্মে হতে হবে এরকম কোনো ব্যাপার। আমার খালি মনে পড়ে যাচ্ছে যে 1881 সাল নাগাদ যখন রবীন্দ্রনাথ ঠাকুর সুদূর লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হঠাৎ করে সেই প্রস্তুতি বন্ধ করে উনি চলে যান প্রথমে মুসৌরিতে। তারপরে কিছুদিন মুসৌরিতে থাকার পরে উনি চন্দননগরে আসেন তার জ্যোতি দাদা এবং নতুন বৌঠানের সঙ্গে। সেই সময়টি আমরা পাই নানান বইতে পাই, যেমন মল্লিকা সেনগুপ্তের কবির বৌঠান বইতে আমরা পাচ্ছি চন্দননগরের ওনাদের থাকার কথা। সেখানে উনি লিখছেন যে ঠাকুরবাড়ির কোলাহল থেকে দূরে গঙ্গার কোলে সেই বাড়ি যেন এক স্বপ্ন রাজ্য। এই বাড়ি আমার বাড়ির খুব কাছে, দুর্ভাগ্যবশত এই বাড়ি এখন আর সেভাবে নেই, কিন্তু এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর জ্যোতি দাদার সাথে ঘুরতে ঘুরতে বিদ্যাপতির পদটি তার মনে জেগে উঠেছিল এবং
সেই বিখ্যাত গান এ ভরা বাদর মহাভাদর শূন্য মন্দির মোর, এই জায়গাতেই দাদা তার ভাইকে নোটেশন শিখিয়ে দিয়েছিলেন। এবং তার কিছুদিন পরে খুব কাছে গঙ্গার ধারে দুই ভাই মিলে শুরু করেন ফরাসি চর্চা। এই ফরাসি চর্চা শেখার কথা প্রশান্ত পাল রবি জীবনীতে বারবারই বলেছেন যে ঠাকুর পরিবারে ফরাসি ভাষা চর্চার একটি দীর্ঘ ঐতিহ্য আগেই ছিল, এমন নয় যে চন্দননগরে এসেই সেটা শুরু হয়েছিল। সত্যেন্দ্রনাথ হেমেন্দ্রনাথের কথা আমরা জানি, যতীন্দ্রনাথ তো বটেই। এমনকি যখন ফ্রান্সের নাইস শহরে বাস করার সময় জ্ঞানদানন্দিনী দেবীও মোটামুটি ফরাসি ভাষা শিখতে শুরু করেছিলেন। কিন্তু এখানে আসার ফলে দুজনে মিলে জ্যোতি দাদার সঙ্গে বালক রবীন্দ্রনাথ শুরু করেন ফরাসি ভাষা চর্চা, এবং সেই ভাষা চর্চার ফলস্বরূপ 4টে ফরাসি কবিতা অনুবাদ করেন। 4টে ফরাসি কবিতা ছিলেন ভিক্টর হিউগোর, এবং সেগুলো বাংলাতে ট্রান্সলেট করেন, এবং এই চন্দননগরে বসেই সেই কবিতার নামকরণ হয়। একটি কবিতার নাম কবি, আরেকটির নাম বিসর্জন, আরেকটির নাম তারা ও আঁখি, এবং আরেকটির নাম প্রভাত সঙ্গীত। এই চর্চার কথা সচরাচর রবীন্দ্র সাহিত্য আলোচনায় এই কবিতার কথা সচরাচর উঠে আসে না, সেটা খুব দুর্ভাগ্যজনক। যাই হোক না কেন, এইখানেই ফরাসি শিখতে শিখতে তারপরে বড় হয়ে আবার ফেরত যান কলকাতা, এবং নানান কাণ্ড কারখানা হওয়ার পরে ফিরে আসেন আবার গঙ্গার তীরে, এবং অনিশের বাড়ির খুব কাছাকাছি মরান সাহেবের কুঠি বাড়ি, যেটি এখন আর নেই। কিন্তু এই মরান সাহেবের কুঠি বাড়িতেই, এই বাংলোতে, সেও গঙ্গার ধারে, এইখানে উনি গঙ্গার তীরের সেই সুন্দর দিনগুলির কথা বারবার উল্লেখ করেছেন। এই বাড়িতে থেকে এই চন্দননগরের গঙ্গার পাড়ে হাঁটতে হাঁটতে কখনো পৌঁছে গেছিলেন মরান সাহেবের কুঠি বাড়ি, এবং সেই বাড়ির বর্ণনা আমরা পাই অনেক সাহিত্যের মধ্যে, অনেক লেখালেখির মধ্যে। এবং সেই বাড়ি রাজবাড়ি বললেই হয়। রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন যে রঙিন কাচের জানলা দেওয়া উঁচু নিচু ঘর, মার্বেল পাথরের বাঁধানো মেঝে, ধাপে ধাপে গঙ্গার ওপর থেকে সিঁড়ি উঠে গেছে। এইভাবে মানে চন্দননগরে আসা, চন্দননগরে থাকা এবং চন্দননগরে সাহিত্য রচনা করা, চন্দননগর চুঁচুড়ো এই অঞ্চলকে প্রাথমিকভাবে হাওয়া বদলের জন্য তার পরিবার ব্যবহার করতেন ঠিকই, কিন্তু পরবর্তীকালে আদি ব্রহ্ম সমাজের শাখা তৈরি করা, সাহিত্য রচনা করা নানানভাবে, এবং সেই বিখ্যাত লাইন অনন্ত আকাশের তলে টলমল মেঘের মাঝার এইখানে বাঁধিয়াছি ঘর তোর তরে কবিতা আমার, এই লাইনগুলো কিন্তু চন্দননগরে বসেই উনি লিখেছিলেন। এবং এখানে বসে সান্ধ্য সঙ্গীত চর্চা করা, তার পরবর্তীকালে বিবিধ প্রসঙ্গ প্রচুর লেখা, এমনকি ব্রহ্মসঙ্গীত নয়ন তোমারে পাই না দেখিতে, সেও এখানেই করা। তো এগুলো শুনতে শুনতেই আমার খুব মনে পড়ে যাচ্ছিল যে আমরা আজকে রবীন্দ্রনাথকে দুর্গাপুরের অনুষ্ঠান চলছে, কিন্তু কোথাও না কোথাও নিবিড়ভাবে চন্দননগর, চুঁচুড়ো এই সব জায়গাগুলো হয়তো ওই পার থেকে আসতে সুবিধা হতো বলে কিনা জানি না, কিন্তু এই সব জায়গাগুলোতে উনি এতবার এসেছেন, ইভেন মৃত্যুর আগে অবধিও এখানে এসে থেকেছেন। এখানের নানান ফরাসি স্কুলে কেমন করে ফরাসি চর্চা হচ্ছে তার খোঁজ খবর নিয়েছেন। পদ্মায় এসে নোঙর বেঁধে বহুদিন এখানে থেকেছেন, এবং এখানের মহিলাদের স্কুল কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির সেটাও যখন প্রতিস্থাপন হয়েছিল তখনও উনিই এসেছিলেন। কাজে কোথাও একটা আমি অনুভব করি, প্রতিদিনই অনুভব করি যখন ওই দিক দিয়ে যাই বা আসি, যে এখানের আকাশে বাতাসে জলে স্থলে যেরকম উনি সব জায়গায় আছেন, তেমনি উনি এখানেও আছেন, এবং আমরা ওনাকে প্রতিদিনই বয়ে নিয়ে চলি। এইটুকুই। থ্যাংক ইউ। অন্তরাধির কথা রেশ ধরেই বলি,
শিলাইদহ হোক বা শান্তিনিকেতন, কলকাতা জোড়াসাঁকো হোক বা চন্দননগর চুঁচুড়া, যেখানেই বলুন না কেন, বা যে সমস্ত জায়গায় রবি ঠাকুরের হয়তো পায়ের ছাপ পড়েনি, কিন্তু লেখাতে তার ছাপ রয়ে গেছে। আমরা যখন কোনো একটা জায়গায় বেড়াতে যাই, কোনো একটা সুন্দর হয়তো প্রাকৃতিক দৃশ্য দেখি, বা কখনো কোনো এমনি কোনো একটি মুহূর্ত দৈনন্দিন জীবনে হঠাৎ যখন দেখি, কোনো না কোনো লেখা, কোনো না কোনো গানের সাথে ঠিক যেন কোনো একটি লাইন মিলে যায়, মনে হয় যেন এই ঘটনাটা ঘটবে জেনেই তিনি লিখেছিলেন কোনো এক সময়। এইটাই হলো সব থেকে বড় পাওয়া আমাদের রবি ঠাকুরের কাছ থেকে। এই জন্যই মনে হয় উনি আমাদের হে সখা মম হৃদয়ের রহ। আমাদের মধ্যে একটা খুব সুন্দর মেসেজ এসেছে। নিবেদিতা দি এখন বাইরে রয়েছে, তাই নিবেদিতা দি এই মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলে যোগ স্থাপন করতে পারছে না, কিন্তু আমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছে। থ্যাংক ইউ সো মাচ নিবেদিতা দি। এছাড়াও আমি ভূমিকা দিকে দেখতে পাচ্ছি। ভূমিকা দি যদিও বেশ অসুস্থ, কিন্তু তাও আমাদের সাথে একদম প্রথম থেকে রয়েছে, এটা অনেক বড় পাওয়া। শালমলী দি রয়েছে, নবনীতা দি রয়েছে। আমি যাতে যাতে দেখতে পাচ্ছি তাদের ডাকছি মানে আমি আমার মতো করে বলে যাচ্ছি। তোমরা তোমাদের মতন করে সাড়া দিলে খুব ভালো লাগবে। ঘরে বাইরে যে যেখানেই রয়েছো, যেভাবেই রয়েছো, তোমাদের মতন করে যদি তোমরা কিছু বলতে চাও আমাদেরকে। হ্যাঁ, দেবনাথ হালদার এন্ড দেবজি, হ্যাঁ তোমরা হাত তুলেছো, তোমরা কি কিছু বলতে চাও? হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ বলো। নমস্কার, আমি দেবনাথ হালদার। আমি হিস্ট্রি দ্বিতীয় বর্ষের 4th সেমিস্টারের ছাত্র। উপস্থিত সকল স্যার ম্যামদের আমার সশ্রদ্ধ প্রণাম ও শ্রদ্ধা। আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি একটি কবিতা পাঠ করে শোনাতে চাই। কবিতার নাম পুরাতন ভৃত্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। উঠিতে বসিতে করে বাপান্ত, শুনেও শোনে না কানে, যত পায় বেদ না পায় বেতন, তবু না চেতন মানে। বড় প্রয়োজন ডাকি প্রাণপণ, চিৎকার করি কেষ্টা, যত করি তারা নাহি পাই সারা, খুঁজে ফিরি সারা দেশটা। তিনখানা দিলে একখানা রাখে, বাকি কোথা নাহি জানে, একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা, মহাকলরবে গালি দেয় যবে, পাজি হতভাগা গাধা। দরজার পাশে দাঁড়িয়ে এসে হাসে, দেখে জ্বলে যায় পিত্ত, তবু মায়া তার ত্যাগ করা ভার, বড় পুরাতন ভৃত্য। ঘরের কর্ত্রী রুক্ষ মূর্তি বলে আর পারি নাকো, রহিল তোমার এ ঘর দুয়ার, কেষ্টারে লয়ে থাকো। না মানে শশন বসন বাসন অসন আসন, কোথায় কি গেল, শুধু টাকাগুলো যেতেছে জলের মতো। গেলে সে বাজার, সারাদিন আর দেখা পাওয়া তার ভার, করিলে চেষ্টা, কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর। শুনে মহা রেগে ছুটে যায় বেগে, আনি তার টিকি ধরে, বলি তারে পাজি বেরো তুই আজি, দূর করে দিনু তোরে। ধীরে চলে যায়, ভাবি গেলে দায়, পরের দিন উঠে দেখি হুঁকাটির বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঠেকি। প্রসন্ন মুখ, নাহি কোনো দুঃখ, অতি অতাকার চিত্ত, ছাড়ালে না ছাড়ে কি করিব তারে, মোর পুরাতন ভৃত্য। সে বছর ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালালগিরি, করিলাম মন শ্রীবৃন্দাবন, বারে কাশিব ফিরি। পরিবার তাই সাথে যেতে চায়, বুঝায়া বনিনু তারে, পতির পুণ্যে সতীর পুণ্য, নহিলে খরচ বাড়ে। লয়ে রসারসি করি কষাকষি, পটলা পুটলি বাঁধি, বলই বাজায়ে বাস্ক সাজায়ে, গিহিল কহিল কাঁদি। পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে, আমি কহিলাম আরে রাম রাম, নিবারণ সাথে যাবে। রেলগাড়ি ধাই হেরিলাম হায়, নামিয়া বর্ধমানে, কৃষ্ণকান্ত অতি প্রসন্ন তামাক সাজিয়া আনে। স্পর্ধা তাহার হেনমতে আর, কত বা সহিব নিত্য, যত তারে দোষী তবু হনু খুশি, হেনই পুরাতন ভৃত্য। নামিনু সিধামে দক্ষিণে বামে, পিছনে সম্মুখে যত, লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত। জন 6-7 মিলি একসাথে পরম বন্ধু ভাবে, করিলাম বাসা মনে হলো আশা, আরামে দিবস যাবে।
কোথা বজমালা কোথ বনমালা কোথা বনমালী হরি কোথা হা হন্ত চির বসন্ত আমি বসন্তে মরি। বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ, আমি একা ঘরে ব্যাধি খরস্বরে ভরিল সকল অঙ্গ। ডাকি নিশি দিন শকুরন ক্ষীণ কেষ্টা আইরে কাছে, এতদিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে। হেরি তার মুখ ভরে ওঠে ভুক, এ যেন পরম বৃত্ত, নিশিদিন ধরে দাঁড়িয়া শিখরে মোর পুরাতন ভিত্ত। মুখে দেয় জল সুধাই কুশল, ছিঁড়ে দেয় মোর হাত, দাঁড়ায়ে নিঝুম চোখে নাই ঘুম মুখে নেয় তার ভাত। বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নেই শুনো, যাবে দেশে ফিরে মা ঠাকুরানীরে দেখতে পাইবে পুনো। লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জ্বরে, নিল সে আমার কাল ব্যাধি ভার আপনার দেহ পরে। হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী, এতবার তারে গেনু ছাড়া বারে এতদিনে গেল ছাড়ি। বহুদিন পরে আপনারে ঘরে ফিরিন সারিয়া তীর্থ, আর সাথে নেই চিরসাথী মোর পুরাতন ভিত্ত। নমস্কার ম্যাম, ধন্যবাদ। রবি ঠাকুরের কিছু কিছু লেখা এতবার আমরা যখন পড়েছি বা হয়তো বলেছি, কোনো কোনো লাইন যেন কিরকম প্রবাদ বাক্যের মতো হয়ে গেছে। আমরা বহুবার বহু ক্ষেত্রে এই কথাটা বলে থাকি, ছাড়িলে না ছাড়ে কি করি বলে। একদমই তাই। আমাদের মধ্যে যারা উপস্থিত রয়েছেন, আমরা ভারী সুন্দর খানিকটা সময় কাটিয়েছি। আমাদের সময় অবশ্য খানিকটা হলেও তো সীমিত। দেবজিৎ যদিও হাত তুলছে, দেবজিতের কি কিছু বলার আছে? আমি আরেকটা কবিতা বলতে চাই। আচ্ছা বেশ, শুরু করছি। নমস্কার, আমি দেবজিৎ সো। আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনে লেখা একটা কবিতা বলতে চলেছি। ওই রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুর, এটা তিনি মৃত্যুর পূর্বে এটা লিখেছিলেন, মৃত্যুর আগে এই কবিতাটা তিনি লিখেছিলেন। রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুর। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখে তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। নমস্কার। দোলা, হ্যাঁ সকল দা কিছু বলবো একটুখানি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়, বল। আমি একটু আজকে বিশেষ রবীন্দ্রনাথের উপলক্ষে রবীন্দ্রনাথ এবং আইনস্টাইন, আমাদের যে গ্রেট অল টাইম গ্রেট ফিজিসিস্ট এবং ফিলোসফার, দুজনেই অত্যন্ত বড় মাপের দুজন ফিলোসফার। তাদের অনেকেই জানে, আবার অনেকেই হয়তো জানে না যে আইনস্টাইনের সাথে রবীন্দ্রনাথের দুবার সাক্ষাৎকার হয়েছিল। তার মধ্যে উনি মানে আইনস্টাইন যে কখনো শান্তিনিকেতন আসেননি সেটা খুব সত্য কথা। রবীন্দ্রনাথ 3 বার জার্মানি গিয়েছিলেন, একবার 1921-এ মে জুন মাসে, একবার 1926-এ সেপ্টেম্বর অক্টোবর, আর একবার 1930-এ জুলাই অক্টোবর। তো আইনস্টাইনের সঙ্গে কথা আইনস্টাইন বলছেন যে ওই ওয়ার্ল্ড ওয়ারের পরে প্রথম রবীন্দ্রনাথের সাথে দেখা হয়েছিল আইনস্টাইন, সেটা 1921-এ, কিন্তু এই তথ্যটা ঠিক নয়। পরবর্তীকালে রবীন্দ্র ভবন থেকে প্রকাশিত আইনস্টাইন রবীন্দ্রনাথের যে ডায়ালগস সম্বলিত একটা নির্ভরযোগ্য তথ্য রয়েছে, কনফ্লুয়েন্সেস অফ মাইন্ডস বলে, সেইখান থেকে জানা যায় যে রবীন্দ্রনাথের সাথে প্রথম আইনস্টাইনের সাক্ষাৎ হয় 1926-এ, এবং তারপরে হচ্ছে 1930-এ লাস্ট। তো কোন একটা প্রসঙ্গে আইনস্টাইন রবীন্দ্রনাথকে একটা চিঠি লিখছেন। উনি ওই যখন জার্মানিতে গেছিলেন সেখানে ডুসেলডর্ফে উনি দেখা করতে পারেননি বলে, আমি চিঠিটার একটু অংশ জাস্ট পড়ে দেব, তাহলে কতটা যে দুজন মানুষের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা ছিল রবীন্দ্রনাথের প্রতি আইনস্টাইনের। একটু পড়বো চিঠি, খুব ছোট চিঠি। আইনস্টাইন লিখছেন রবীন্দ্রনাথকে, মাননীয় আচার্য, আপনাকে আমার আবার ডুসেলডর্ফে গিয়ে সচক্ষে দেখে আসতে না পারার জন্য আমি দুঃখিত। তবে আমি শুনলাম যে আপনি অত্যধিক পরিশ্রান্ত হয়ে পড়েছেন, তাই ভিড় বাড়িয়ে আপনার বিশ্রাম এবং শান্ত
অভিনিবেশের ব্যাঘাত ঘটানোর মোটেই আমার অভিপ্রেত নয়। জার্মানিতে যদি আপনার জন্য কোনো কিছু করার প্রয়োজন থাকে এবং তা আমার দ্বারা হতে পারে, তবে অনুগ্রহ করে যখনই হোক অবশ্যই আমাকে জানাবেন। দীর্ঘকাল আমি নিজেকে আপনার অগণিত ভাগ্যবান এবং ভক্তমণ্ডলীর মধ্যে গণ্য করে এসেছি। পরিশেষে বিশেষভাবে বলতে চাই, আপনার সঙ্গে সম্প্রতি ব্যক্তিগতভাবে পরিচিত হয়ে আমি যে কতটা আনন্দিত কি বলবো। আপনার এবং আপনার প্রিয়জনদের কল্যাণ ও কর্মময় জীবন কামনা করি। এটি লিখছেন উনি 25শে সেপ্টেম্বর 1926। আরেকটা চিঠি উনি লিখছেন 12 জুলাই 1930-এ। সেখানে তিনি রবীন্দ্রনাথকে লিখছেন। এগুলো সবই চিঠিগুলো জার্মানি ভাষায় লেখা। এগুলোকে ট্রান্সলেট করা হয়েছে পরে। 12 জুলাই উনি লিখছেন, আপনি আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন এ আপনার একান্ত অনুগ্রহ। পশ্চাদামের নিকট কাপুট এ আমাদের গ্রামের বাড়িতে সোমবার বিকেলে আপনাকে অভ্যর্থনা জানাবার সুযোগ পেলে অতিশয় আনন্দিত হব। আমার বাড়িটি পশ্চাদামের সবচেয়ে নিকটবর্তী গ্রামটির শেষ প্রান্তে, অনেক উঁচুতে বনভূমির কিনারে। দুর্ভাগ্যবশত সপ্তাহের অন্য দিনগুলিতে আমি বার্লিনে কিছু কর্তব্য পালনে ব্যস্ত থাকব। শীঘ্র দর্শনের প্রতীক্ষায় আছি। শ্রদ্ধা ও শুভেচ্ছা সহ আপনার আলবার্ট আইনস্টাইন। এই দুটো চিঠি আমার খুবই ভালো লেগেছে আর কি। আমি জাস্ট একটু শেয়ার করলাম। আর এর একটা কনফ্লুয়েন্সেস অফ মাইন্ডে রবীন্দ্রনাথের এবং আইনস্টাইনের পুরো কথোপকথনটা একটা আছে। পরে কখনো সুযোগ পেলে বা অন্যরা কেউ যদি একটু এটা নিয়ে একটু বলে কখনো আমাদের যে কোনো অনুষ্ঠানে, তাহলে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ স্বপনদা। রবি ঠাকুরের শুধু লেখা নয়, এই বিভিন্ন চিঠিগুলো কিন্তু আমাদের কাছে জীবনে পাওয়া একটা অনেক বড় উপহার। আর উপহারের কথা বলতে গেলে যেটা প্রথমে মনে হয় সেটা হলো ভালো সময় থেকে মনে হয় ভালো উপহার কিছু নেই। আবার এই সময় যখন সীমিত হয়ে যায় তখন সময় শত্রু হয়ে যায়। এই মুহূর্তে এখন আর কি সেটাই হতে চলেছে। তো আমরা আমাদের একদম শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি, একদম শেষ মুহূর্তে বলা যেতে পারে আজকের অনুষ্ঠানের জন্য। রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপনের কোনো শেষ মুহূর্ত হতে পারে না, এটা আমাদের শেষ নিঃশ্বাস অবধি চলবে। কিন্তু আজকে এই মুহূর্তে আমাদেরকে এই ছোট্ট পরিসরের মধ্যে থেকে বেরিয়ে আবার অন্য জগতে যেতে হবে। হ্যাঁ সন্দীপা, বলো। আমি একটু লোভ সামলাতে পারছি না, একটি ছোট্ট একটি কবিতা যদি একটু বলি। আচ্ছা ঠিক আছে, বলো। 1 মিনিট লাগবে। না 1 মিনিটের বেশি লাগবে, বলো। খুব ফেভারিট কবিতা আর কি। মানে এটাই হয়তো আমার আজকে শ্রদ্ধা জ্ঞাপন লাইভ। তোমার নৃত্য পরিবেশন তো আমরা রেখেছি, এটা ওটা তো ভিডিও রেকর্ডিং ছিল, কিন্তু লাইভ আমি একটু ওনাকে মানে আজকে যে পরিস্থিতিতে আমরা হয়তো সবাই দাঁড়িয়ে রয়েছি, খুবই প্রাসঙ্গিক এই কবিতাটি উনার। দূরদর্শী মানুষ ছিলেন তো। ত্রাণ, রবীন্দ্রনাথ ঠাকুরের। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়। লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয় আর। দিন প্রাণ দুর্বলের এ পাষাণ ভার, এ চিরপেশন যন্ত্রণা, ধুলিতলে নিত্য অবনতি, দণ্ডে পলে পলে আত্ম অবমান। অন্তরে বাহিরে এ দাসত্বের রজ্জু, তস্ত্র নত শিরে সহস্র পদ প্রান্ত তলে, বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার। এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো। মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও, অনন্ত আকাশে উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। নমস্কার। ভারী প্রাসঙ্গিক সন্দীপন আজকের এই লাইনগুলো। আসলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে সেই ছোট্টবেলায় প্রথম আমার সাথে বা আমার মনে হয় আমাদের সবার সাথে পরিচয় হয়েছিল তো রচনা বই থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রচনা আসতো আমাদের মোটামুটি ছোটবেলায় সকলের পরীক্ষায় কখনো না কখনো, প্রচন্ড ইম্পর্টেন্ট একটি রচনা। সেখান থেকে একটা সময় বুঝলাম যে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ইম্পর্টেন্ট নন, উনি হচ্ছেন আসলে অপরিহার্য। গুরুত্বপূর্ণ থেকেও অনেক বড় এই শব্দ হচ্ছে অপরিহার্য। তো এই যে উপলব্ধিটা সময়ের সাথে সাথে হতে থাকে, তাকে মনে হয় একদিনে এই 2-3 ঘন্টার মধ্যে বাঁধা বড় দুষ্কর একটি ব্যাপার। একদম অন্তিম লগ্নে এসে আমাদের এবার ধন্যবাদ জ্ঞাপনের একটি সময়। যদিও ধন্যবাদ জ্ঞাপনের যাওয়ার আগে একটি কথা না বললেই নয়,
আমরা আজকে যা যা বলেছি, যা যা তাকে স্মরণ করেছি, যেটুকু ভাবে নিজেরা নিজেদের উপলব্ধি প্রকাশ করেছি, সবটা কিন্তু তার থেকে নিয়ে করেছি। এর মধ্যে কোথাও আমাদের নিজস্ব কিছু ছিল না। আমাদের নিজস্বতা যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হলো আমাদের উপলব্ধি, যেটুকু উনি চেয়েছিলেন। যাবার দিনে এই কথাটি বলে জানা যায়, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই যদি সমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজি, তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটি বলে জানা যায়। ধন্যবাদ জ্ঞাপনের এই গুরুত্বপূর্ণ ভাগটি আমি এই মুহূর্তে নীলাঞ্জনাদি আর মৈত্রীদির হাতে দিতে চাই। এই ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে থেকে আজকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপনের পর্বটি সুন্দরভাবে সম্পন্ন হবে। দোলা, আমাকে শোনা যাচ্ছে? একদম শোনা যাচ্ছে, বলো। আমি যা বলতে চলেছি তা আবার রবীন্দ্রনাথের দোলা যা বলল। পূজা পর্যায়ের গান, আমার গান খুব আবৃত্তি করতে ভালো লাগে, নতুন করে পাওয়া যায়, বোঝা যায়। উনি ঈশ্বরের উদ্দেশ্যে লিখেছেন, কিন্তু আমার বা আমাদের উদ্দেশ্য উনি। প্রত্যেকেরই একটা গান আছে, সিক্রেট গান, যা তাকে নিজের কাছে ফিরিয়ে আনে যখন সে লক্ষ্যভ্রষ্ট হয়, যখন সে একাকিত্ব বোধ করে, যখন তার মন খারাপ হয়। এই গানটা আমাকে আমার কাছে ফিরিয়ে আনে আবার। চির সখা ছেড়ো না, ছেড়ো না মোরে, ছেড়ো না। সংসার গহনে নির্ভয় নির্ভর, নির্জন স্বজনে সঙ্গে রহ। অধনের হও ধন, অনাথের নাথ হও হে, অবলের বল। জরা ভারাতুরে নবীন করো ওহে সুধা সাগর। ধন্যবাদ। শুভ সকাল সবাইকে। আমি কি বলবো এখন? না, হ্যাঁ বলছি, একদম। দোলা কি বলছিলে বলো। মানে একটি মেয়ে বোধহয়, রচনা বলে একটি মেয়ে বোধহয় হাত তুলেছে, ও কি কিছু বলতে চায়? রচনা, তুমি কি কিছু বলতে চাও? না ম্যাম, সরি, এটা আমরা আবৃত্তি শুনেছি কিছুক্ষণ আগে। না না, ঠিক আছে। মৈত্রী, তাহলে তুমি। না, আরেকটি মেয়েও, ঋতুপর্ণা। হচ্ছে না একটু। আর ঋতুপর্ণা, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তুমি হাত তুলেছো, তোমার কি কিছু বলার আছে? সুপ্রভাত সমস্ত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ আর সবাইকে। রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন উপলক্ষে তাকে গভীর শ্রদ্ধা এবং প্রণাম। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান গেয়ে শোনাতে চাই। আচ্ছা। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে। তাই জাগে জাগে আমার গান, আকাশ ভরা। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নারীতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান বিস্ময়ে। তাই জাগে
জাগে আমার গান আকাশ ভরা, ঘাসে ঘাসে পা ফেলেছি, বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছি মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই দান বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান, কান পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানা রে, করেছি সন্ধান বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান আকাশ ভরা। ভারী সুন্দর। রোজযোগী, হ্যাঁ শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে। হ্যাঁ, এখানে উপস্থিত সকল আমার সব কলিগ এবং সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের শুভ সকাল। আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় যেখানে বিশ্বাসের জয়গান গাওয়া হয় সেখানেই অমরত্বের স্পর্শ পাওয়া যায়। আজকের এই উদযাপনে আমরা তার চেতনা এবং শিক্ষাকে স্মরণ করেছি, যা আমাদের প্রতিদিনের জীবনে অনুপ্রেরণা যোগায়। আজকের এই অনলাইন রবীন্দ্র জয়ন্তী উদযাপনের শেষে আমি দুর্গাপুর সরকারি কলেজের সাংস্কৃতিক উপসমিতির পক্ষ থেকে আমাদের মাননীয় অধ্যক্ষ, আইকিউএসি সমন্বয়ক, শিক্ষক পরিষদের সচিব, সম্মানিত শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, ছাত্র ইউনিয়ন এবং সকল অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। প্রতিটি উদযাপনের পিছনে রয়েছে অগণিত পরিশ্রম এবং সমন্বয়ের কাজ। আজকের এই অনুষ্ঠানের সাফল্যের জন্য আমি প্রথমে আমাদের অধ্যক্ষ ডক্টর দেবনাথ পালিত মহাশয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই, যার দিক নির্দেশনা এবং অনুপ্রেরণা আমাদের পথ দেখিয়েছে। আইকিউএসি সমন্বয়ক শ্রী সুব্রত ঘোষ মহাশয় এবং শিক্ষক পরিষদের সচিব ডক্টর শুভজিৎ ওঝা মহাশয়ের অবদান অপরিসীম। তাদের অক্লান্ত প্রচেষ্টা এবং সংগঠন ক্ষমতা এই উদযাপনকে সফল করে তুলেছে। শিক্ষক মণ্ডলীর প্রতি আমার বিশেষ ধন্যবাদ, যারা সবসময় ছাত্রছাত্রীদের শিক্ষা এবং সাংস্কৃতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন। ছাত্রছাত্রীবৃন্দ এবং ছাত্র ইউনিয়নের উৎসাহ এবং অংশগ্রহণ ছাড়া এই উদযাপন সম্ভব হতো না। তাদের সকলের প্রতি আমার হৃদয় থেকে ধন্যবাদ। এবং শেষে সকল অংশগ্রহণকারীদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। তাদের উপস্থিতি এবং সমর্থন আমাদের উৎসাহ বাড়িয়েছে এবং তাদের প্রতিটি হাসি ও আনন্দের মুহূর্ত আমাদের হৃদয়ে চিরকালের জন্য গেঁথে থাকবে। ধন্যবাদ সকলকে। সবশেষে বলি ধন্যবাদ রবি ঠাকুরকে। তুমি ছিলে তাই আমাদের প্রতি মুহূর্ত এত সুন্দর। তুমি ছিলে বলেই মনে হয় আমরা আমাদের দুঃখের মাঝেও তোমার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে সাহস পাই, শক্তি পাই। তোমার প্রতিটা রচনা যেমন জীবনের করুণতম সঙ্গীত, কিন্তু তাই আমাদের জীবনের সব থেকে কঠিন সময় অনুপ্রেরণা দেয়, আমাদের পাশে থাকে। তোমাকে ধন্যবাদ দেবার মতন কোনো শব্দ এখনো পর্যন্ত হয়তো তৈরি হয়নি, তাই এইখানেই বলা ভালো যে তুমি আমাদের প্রাণে থেকো, মনে থেকো, প্রতি মুহূর্তে থেকো। তুমি আমাদের বন্ধু, ঠিক বন্ধু যেমন হয় ঠিক সেরকম বন্ধু, যার কাছে সবকিছু বলা যায়। এমনও দিনে তারে বলা যায়, শুধু তোমাকেই বলা যায়। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার। খুব ভালো হয়েছে দোলা। থ্যাংক ইউ দোলা, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, বিগ থ্যাঙ্কস টু দোলা। পুরো অনুষ্ঠানটা খুব সুন্দর বিগ হয়েছে। থ্যাঙ্কস। এবং অনুষ্ঠানটা যে ভীষণ সাকসেসফুল দোলা, দেখ
আমাদের কেউ সব ছেড়ে কমিটি যেতে চাইছে মেম্বারদের না। আমি সব কমিটি মেম্বারদের একবার বলবো সবাই যদি একটু ভিডিওটা অন করে তাহলে একটা আমাদের যারা কমিটি মেম্বার যারা আছেন এবং আমাদের যারা ছাত্রছাত্রী আছেন এখনো যারা যারা এই মুহূর্তে উপস্থিত এই রয়েছে মুহূর্তে যারা উপস্থিত সবাই যদি একটু ভিডিওটা অন করে একটা ছবি তুলে অনিশ, নেওয়া যাবে। এবার একটু রিল্যাক্স লাগছে? আপনারা ভেরি হার্ড ওয়ার্ক। আমি সবাইকে এটা অনুরোধ করছি যে যারা সবাই আছেন তারা যদি আছে বা আছেন তারা যদি একটু ভিডিওটা অন করেন তাহলে আমরা একটা ফাইনাল স্ক্রিনশট তুলে নেবো আর কি। তোমরা সবাই না থাকলে এটা পসিবল একদমই হতো না, তোমরা সবাই ছিলে বলে হলো, মানে কি বলবো। এবং মানে ছাত্ররা বারবার আসতে চাইছে, একবার দুবার বলতে চাইছে দোলা। ইট মিনস দ্যাট দ্য ইভেন্ট ওয়াজ ভেরি সাকসেসফুল। অনলাইন সবাইকে টাচ করে গেছে এটা। তুমি দেখবে এটা হয়, তাই না? কিছুদিন আগেও ওই আন্তর্জাতিক নারী দিবসের শেষেও মনে আছে অন্তরা দিচ্ছিল, তুমি আমি আমরা সবাই ছিলাম, এরকমটাই হচ্ছিল। শেষ আর হচ্ছিল না, ইনফ্যাক্ট না সবার অনেক বেশি মানে সবাই মানে প্রিন্সিপাল স্যার সবাই যদি না থাকতেন সত্যি মানে এটা এই তো সন্দীপনকে দেখা যাচ্ছে আজকের মতো, মৈত্রীকে দেখা যাচ্ছে। মৈত্রীদি আমার সাজেশন নেয়নি, মৈত্রীদি আমার সাজেশন নেয়নি। আমি নিজে সাজেস্ট করে আমি নিয়ে নি। নীলাঞ্জনা দি তো নিজের সাজেশনই নেয়নি, আলাদা ব্যাপার। বিদেশি লাগছে কেন? হ্যাঁ বলি বল মৈত্রীদি স্টিল আমি চিনি তোমারই একেবারে মৈত্রীদিকে দেখে সেই গানটি মনে করছে। না বাকিরা তো দেখছি না এখন, সবাই বোধহয় নীল শাড়ি পরেই থাকবেন। ভূমিকাদি তুমি কি ব্লু শাড়িতেই থাকবে? ভালো নেই। মৈত্রীদি লন্ডন থেকে কন্ট্রোল করছে, লন্ডন থেকে। দেশে বিদেশে সব মিলেমিশে একাকার। একদম একদম। এই তো সুমিতাদি, এই দেখ গ্রিন শাড়ি ফাইনালি। কোথায় এই তো ভূমিকাদি আমাদের স্ক্রিনে যেটুকু আছে। এই তো ভূমিকাদি, অন্তরাদি ভীষণ খারাপ। এইটা অন্তরাদি হচ্ছে পার্লার যাওয়ার আগের মুহূর্ত।